আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। দূরের এবং কাছের সম্মানিত দর্শক শ্রোতা, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি RTVর নিয়মিত আয়োজন শরীফ থ্রেড টেপ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আর আপনাদের সাথে আছি আমি শরীফ বায়েজিদ মাহমুদ। প্রিয় দর্শক শ্রোতা, আজও আপনাদের প্রশ্নের এবং জিজ্ঞাসার জবাব দেবেন আপনাদেরই কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব প্রখ্যাত আলেমে দ্বীন শাহ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা আজকের পর্বটি সাজিয়েছি SMS এবং ইমেল নিয়ে। আপনারা অনেক প্রশ্ন পাঠান ইমেল এবং SMS এর মাধ্যমে, যেগুলো সরাসরি টেলিফোন যে পর্বটি নিয়েই আমরা করি, যে অনুষ্ঠানটা করি, সেখানে নেওয়া সবগুলো সম্ভব হয় না। সুতরাং আজকে আপনাদের সেই যেগুলো নিতে পারছে না সেই প্রশ্নগুলো নিয়ে মূলত আজকের পর্বটি আমরা সাজিয়েছি। প্রথমে নিচ্ছি একটি মেইল, এটি পাঠিয়েছেন মোহতারাম হাবিব। উনি জানতে চাচ্ছেন নামাজে সানা কখন পড়তে হয়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সানা পড়তে হয় তাকবীরে তাহরিমার পর। আল্লাহু আকবার। এখানে একটি বিষয় ভেঙে বলি, তাকবীরে তাহরিমা হলো ফরজ, আর তাকবীরে তাহরিমার দ্বারাই নামাজ শুরু হয়। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে হাত বাঁধা এবং আল্লাহু আকবার হলো দুইটা একসাথে হবে কিনা। এখানে তিনটি বিষয়, তিনটাই বিশুদ্ধ। একটা হলো একজনে আল্লাহু আকবার বলতে লাগলো আর সাথে সাথে হাত বাঁধলো, এটাও বিশুদ্ধ। আরেকজনে আগে হাত বাঁধলো তারপরে বলল আল্লাহু আকবার, তাও বিশুদ্ধ। আরেকজনে আগে বলল তারপরে হাতটা বাঁধলো, প্রথমে আল্লাহু আকবার বলল তারপরে হাতটা বাঁধলো, এটাও বিশুদ্ধ। তিনটাই বিশুদ্ধ। আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা তথা নামাজ শুরু করার পর সানা পড়তে হয়, এবং সানা অনেকগুলো রয়েছে। যেমন আমাদের দেশে আমরা জায়নামাজের দোয়া হিসাবে পড়ি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আসলে সহিহ সুন্নাহয় প্রমাণিত এটাও সানা। আচ্ছা, এটা তাকবীরে তাহরিমার পরে পড়তে হয়, এবং এর দ্বারা নামাজটা জীবন্ত হয়ে ওঠে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটা বলেছিলেন, আমি আমার চেহারা ফিরিয়ে নিলাম ওই সত্তার দিকে যিনি আকাশ আর জমিন সৃষ্টি করেছেন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এরপরে নিচ্ছে একটি SMS পাঠিয়েছেন বোন শারমিন। আপনি সালাম দিয়েছেন, আমরা বলছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি প্রশ্ন করেছেন, বারবার অজু করার পরও নামাজের সময় আমার অজু থাকে না। নামাজের সময় এরকম মনে হয়, এটা আমার মনের ভুল কি? এখন প্রশ্ন হলো যে অজু ভঙ্গ হওয়ার নির্দিষ্ট কারণ আছে। যদি না কারণগুলো সংগঠিত না হয় তাইলে অজু ভাঙবে কেন? আপনার মন তো বলার কিছুই নেই। অজু ভঙ্গ হওয়ার বাস্তব কারণ আছে। অজুর ফরজ 4টা, আর ভঙ্গ হওয়ার নির্দিষ্ট কয়েকটা কারণ আছে। নির্দিষ্ট কয়েকটা কারণ, কারণগুলো সংগঠিত হলো অজু ভেঙে গেল। কারণ সংগঠিত হয় নাই, মনে তো অজু ভঙ্গ হয়েছে বলার কিছুই না। তবে এখানে একটা বিষয় আছে, শয়তান মানুষের মনে ওয়াসওয়াসা দেয়, এবং আলকাশ শায়তানু ফি উমনিয়াতি, মনের ভিতরে শয়তান সন্দেহ জাগায় দেয়। মনে হয় বায়ু গেলরি, মনে হয় পেশাবের রাস্তা দিয়ে কিছু বের হলোরি, মনে হয় অজুটা চলে গেলরি। এই ক্ষেত্রে এমন যখন মনের মধ্যে তুলোপার হবে, তখন আপনাকে পরীক্ষা করতে হবে। কারণ আপনার মন বলছে মনে হয় এটা হলো এটা হলো, এটা হলো, মনের এটা হলো, এটা হলো, গ্রহণ করার আগে আপনাকে পরীক্ষা করা উচিত। আপনি দেখা উচিত, হ্যাঁ সত্যি আমার বায়ু গেল কিনা। কারণ বায়ু যদি যায় এর দুইটার যে কোনো একটা হবে, হয় আওয়াজ হবে, না হয় দুর্গন্ধ হবে। আপনার পেশাব পায়খানার রাস্তা দিয়ে কিছু, পেশাবের রাস্তা দিয়ে কিছু বের হলো কিনা দেখতে পারেন, একবার দেখেন। দেখেন। তাই নিজে এটা জাজ করে নিতে হবে, বিচার করে নিতে হবে। দেখার পরও যখন প্রমাণিত হবে যে না এটা হচ্ছে না, তখনই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি, চমৎকার। এরপরে নিচ্ছি আরো একজন বোন একটি মেল পাঠিয়েছেন, মাইমুনা। আমার পুরো নাম মাইমুনা ইবনাত ঐশী। আমি আমার নামের অর্থ জানতে চাই। নামের অর্থ যদি আমরা মাইমুনা, আলহামদুলিল্লাহ, মাইমুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, আমাদের মা উম্মুল মুমিনিন মাইমুনা ছিলেন, কিন্তু বিনতে ঐশী, তাই তো? ইবনাত বা ইবনাত ঐশী। ইবনাত ঐশী, ইবনাত মানে হলো কন্যা, কন্যা, আর ঐশীর কন্যা। মানে আমার কাছে মনে হয় যে ঐশীর কন্যা মাইমুনা, মাইমুনা অর্থটা তাই হচ্ছে। দাঁড়ায় শুধু মাইমুনা ঠিক আছে, অথবা ঐশী এটাও ঠিক আছে। ইবনাত মানে হলো কন্যা, কন্যা। এখন এই কথাটার পরে
বাবার নামটা থাকা উচিত ছিল। ঐশীর জায়গায় আপনার বাবার যে নাম, বাবার নামটা দিলে মাইমুনা ইবনাত ইবনাত অমুক, হয়ে যেত। তবে ইবনাত না লেখে বিনতে, বিনতে। এটা হলো বিশুদ্ধ। মাইমুনা বিনতে বাবার নামটা লাগাই ইবনাতটা কি দিলেন। আরবি ব্যাকরণের দিক থেকে বিশুদ্ধ নয়? বিশুদ্ধ নয় এই জন্যে, যখন দুইটি বিশেষ্যের মাঝখানে ইবনুন আসে তখন এই আলিফটা, ওই ইবনাতের এই আলিফটা হারিয়ে হ্যাঁ, যায়, হ্যাঁ, এটা বা ইবনুন বিন হয়ে বিন যায়। হয়ে যায়। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা আরবি জি, গ্রামার আর কি। জি, ধন্যবাদ। এরপরে নিচ্ছে আরো একটি SMS, এটা পাঠিয়েছেন দেলোয়ার হোসেন। আপনি জানতে চাচ্ছেন, জুমার নামাজে পুরুষেরা 2 রাকাত ফরজ নামাজ পড়ে, মেয়েরা কয় রাকাত পড়বে? জুমা পুরুষ যেমন পড়বে, মেয়েরাও এমনই পড়বে। আমাদের দেশে সাধারণত জুমা এবং ঈদের নামাজে পুরুষরা দল বেঁধে যায়, জি, ওয়াক্তিয়া নামাজেও পুরুষরা যায়, মহিলারা যায় না। তবে ওয়াক্তিয়া নামাজে, 5 ওয়াক্তের নামাজে মেয়েদের জন্য রুখসত, মেয়েদের জন্য অনুমোদন করা হয়েছে, তারা নিজেদের ঘরে একান্তে নিজের ইচ্ছা করলে বেডরুমে পড়তে পারে। পড়বে। তবে যদি ইচ্ছা করে কোনো নারী তার রাস্তার নিরাপত্তা এবং তার মানে সাথে তার স্বামী সন্তানেরা যায়, তাহলে মসজিদে গিয়ে ওয়াক্তিয়া নামাজ পড়তে পারে, নিষেধ বা নাই। পাশে মসজিদ আছে গেল। তবে জুমা এবং ঈদ, জুমা এবং ঈদ, জুমা এবং ঈদের নামাজ মেয়েদের জন্য মসজিদে গিয়ে পড়া ওয়াজিব। মোহতারাম, আমরা আরো আলোচনা যাব, এই পর্যায়ে একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন শরীফ থ্রেড টেপ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দর্শক শ্রোতা, বিরতির শেষে আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন নিয়ে। এরপরে নিচ্ছে একটি মেইল পাঠিয়েছেন মোহাম্মদ জাভেদ। আপনি জানতে চাচ্ছেন, আমি বিবাহ বিষয়ে একটি প্রশ্ন করতে চাই। জি, প্রশ্নটি নিচ্ছি। বিষয়টি হচ্ছে, আমার দাদার দ্বিতীয় স্ত্রীর মেয়েকে আমি কি বিয়ে করতে পারবো? দাদার দ্বিতীয় স্ত্রীর মেয়েকে। না, বিয়ে করতে পারবেন না। আচ্ছা, কারণ দাদার দ্বিতীয় স্ত্রীর মেয়ে, দাদা যাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছে সেই আপনার দাদি। দ্বিতীয় স্ত্রীর মেয়েকে। হ্যাঁ, এটা ধারাবাহিকভাবে বংশটা চলে চলে এসেছে, আসছে। এবং ফুফু, ফুফু। ফুফো এবং ফুফুর মেয়ে, জি, জি। তার মানে একেবারে আপন আর কি, একই রক্তের, সুতরাং একই রক্তের। জি। তার মানে যেভাবে প্রশ্নটা ধারাবাহিক, একই রক্তের, জি, জি, সুতরাং এটা জায়েজ হবে। জায়েজ হবে না। আশা করছি ভাই জাভেদ আপনি উত্তর পেয়েছেন। এরপরে নিচ্ছে একটি SMS পাঠিয়েছেন টুম্পা। আপনি জানতে চাচ্ছেন, মেয়েদের জন্য কি এয়ার হোস্টেজের চাকরি হালাল, আর শেয়ার কেনা বেচা হালাল কিনা? এয়ার হোস্টেজের চাকরি মেয়েরাই তো করে, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। যেমন দেখুন, মাঝে মাঝে বাধ্য হয়েই উঠতে হয়, কোথাও কোথাও জি, যেতে যেতে হয়। হয়। তো আলহামদুলিল্লাহ, বাংলাদেশ বিমানের বেশ কিছু মেয়ে আছেন, আমি খুব তাদেরকে শ্রদ্ধা, এবং আমি খুব আলহামদুলিল্লাহ, আমি তাদের জন্য অনেক দোয়া করি। অনেক ফ্লাইটে যখন উঠি, বাংলাদেশ বিমানের বেশ কিছু মেয়ে যারা বিমানের এমডির কাছে সরাসরি দরখাস্ত দিয়ে হিজাব করার অনুমতি নিয়েছে। আচ্ছা, চমৎকার। হিজাব করার এবং একেবারে স্পেশালি অনুমোদন সাপেক্ষে তাদের হেজাব পরার অনুমোদন করা হয়েছে, এবং হেজাব করে সার্ভিস দিচ্ছে। অভিভূত হওয়ার মতো, সত্যি বাজিত। এবং শুধু তাই না, আমি নামটা বলতে চাই না, এর মধ্যে বেশ কয়েকজন আছে যারা এতটাই ধর্মভীরু হয়েছে, এয়ার হোস্টেজের কাজ করছে, কিন্তু এতটাই ধর্মভীরু। একটা উদাহরণ দিচ্ছি, যে মেয়ে আমাকে বলছে, আমি তো জেনারেলি মেয়েদেরকে মা বলে ডাকি, মেয়ে বলছে যে আমি মৃত নারীদেরকে গোসল করাই। এয়ার হোস্টেজের চাকরি করে, এমডির কাছে স্পেশালি অনুমোদন নিয়ে হেজাব করে, এবং কোনো মহিলা তার মহল্লায় মারা গেলে সে গোসল করায়। এটা রোল মডেল। এটা তো অনেকে জানতাম না আমরা। তো এই জন্য এটা আসলে এই জন্য বাংলাদেশ বিমান তো এই ক্ষেত্রে এটা ধন্যবাদ পাওয়ার দাবি রাখে। আমি ব্যক্তিগতভাবে এই জন্য আলহামদুলিল্লাহ। শুধু তাই না, আমাকে অনেক বিমানের মেয়েরা বলেছে যে আমরাও চাচ্ছি। তো
তো আমি বলছি করো, প্রয়োজনে আমাদেরকে ব্যবহার করো, আমরাও বিমানের কর্তৃপক্ষদেরকে বলবো যে আমাদের মেয়েরা, আমাদের সন্তান, আমাদের মেয়েরা চাচ্ছে, হ্যাঁ ওরা আমাদেরকে সেবা দেবে, বাট ওদের ইজ্জত, ওদের আব্রু, ওদের সম্মান ওরা রক্ষা করে চলবে। এবং সত্যি বাজিদ ভাই, একটা হেজাব করা মেয়েকে দেখলে যে কোনো দুষ্ট মানুষও যতটা শ্রদ্ধা করে, আর একটা মেয়ে উলঙ্গ তাকে দেখলে ততটাই নাক সিটকায়। জি, মানে একটা টাইট ফাইট একটা ড্রেস আর এটা সুন্দর আব্রু দ্বারা, মানে এটা স্বাভাবিক, কারণ আমাদের প্রত্যেকেরই মা আছে, প্রত্যেকেরই মেয়ে আছে। মা মেয়ে, আমি আমার মা মেয়েকে যেভাবে দেখতে চাই সবাইকে এমন ভাবে দেখতে যাওয়া উচিত। সুতরাং একজন নারী, সে যদি, আমি তো বললাম ওই বাংলাদেশ বিমানে বেশ কয়েকজন এমন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের রহম করুন, এরা যেভাবে করছে এটা হারাম না, হারাম না, জি জি বরং রোল মডেল হওয়া জি উচিত। জি জি। এই জন্য আমরা যে আর শেয়ার ব্যবসা শেয়ার কেনা বেচা, আসলে শেয়ার মানে ক্ষুদ্র মালিকানা। ক্ষুদ্র মালিকানা শেয়ার দুই ধরনের হয়, একটা প্রাইমারি শেয়ার আর একটা সেকেন্ডারি শেয়ার। তো যে কোনো শেয়ার ক্রয় বিক্রয় করতে গিয়ে তিনটি শর্ত। আপনি ওই প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবেন যে প্রতিষ্ঠান হারাম জিনিসের উৎপাদন করে না অথবা বিপণন করে না, হারাম জিনিসের উৎপাদনও করে না, বিপণনও করে না। 2 নাম্বার, যে প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনার মধ্যে সুদ নাই, ইন্টারেস্ট নাই, ওইটা আপনার জায়েজ, তা প্রাইমারি হোক সেকেন্ডারি হোক। 3 নাম্বার হলো শেয়ার মানে হলো কাগজ, এটা যদিও ক্ষুদ্র মালিকানা বাট কেবল সার্টিফিকেট লেনদেন। নিশ্চিত হতে হবে এতে যাতে কারার না হয়, কারণ বাংলাদেশ জলজন্ত প্রমাণ, বাংলাদেশের শেয়ার মার্কেট বেড়ে গেল, এতটাই বাড়লো যে কোম্পানির অস্তিত্বই নাই, না অস্তিত্বই নাই, বাস্তবে কিচ্ছু নাই, কিন্তু এর 10 টাকার শেয়ার 1000 টাকা হয়ে গেল। এটার নাম গারার। অর্থাৎ শেয়ার আপনাকে কিনতে গেলে আগে এটা নিশ্চিত হওয়া চাই প্রতিষ্ঠানের অস্তিত্ব রয়েছে, তার সম্পদ রয়েছে, এবং নির্ধারিত সম্পদের বিপরীতে সার্টিফিকেট দিয়ে মালিকানা, এর নাম শেয়ার, ক্ষুদ্র মালিকানা। তাই যাতে গারার না হয়, এই 3টি শর্তের ভিত্তিতে আপনি যদি, অর্থাৎ 1 নাম্বার হলো হারাম জিনিসের বিপণনকারী অথবা উৎপাদনকারী নয়, 2 নাম্বার সুদ নাই, 3 নাম্বার গারার নাই। গারার শব্দের বাংলা গারার মানে হলো অস্তিত্বহীন প্রতিষ্ঠান বা জি কোম্পানি, কোম্পানি যার কোনো অস্তিত্বই নাই, অথচ কাগজে কলমে বাংলাদেশে হয়েছে, এরকম হয়েছে। তো এরকম প্রতিষ্ঠানেই কিন্তু শেয়ার বাজারে ধস নামিয়েছে আমার মনে হয়। ধন্যবাদ, চমৎকার একটি তথ্য দিলেন। এবং আর যেটা বললেন বাংলাদেশ বিমান সম্পর্কে, বোন টুম্পা, আপনি তো নিশ্চয়ই, যদি মহতারাম যেটা বললেন, যদি এয়ার হোস্টেজের চাকরি করতে চান এইভাবে করতে পারেন। আমি প্রসঙ্গত বলতে চাই, অন্যান্য অনেক এয়ারলাইন্সেও অনেক এই ধরনের হেজাব করে মেয়েরা, শুধু বাংলাদেশ বিমানের মডেলটা তারা মানে অন্যান্য বিমানেও তারা প্রাইভেট apply করতে এয়ারলাইন্সগুলো পারে। তো বেশ কিছু আছে এমন ভালো, আলহামদুলিল্লাহ। এরপরে নিচ্ছে একটি মেইল পাঠিয়েছেন বোন সেলিনা। আপনি জানতে চাচ্ছেন ফজরের আজানের কতক্ষণ আগে তাহাজ্জুদের নামাজ শেষ হয়, ওয়াক্ত শেষ হয়? আজান না, এখানে মজার ব্যাপার হলো কি, বাংলাদেশে খুব দুঃখের সাথে বলতে হয়, আমাদের সোনার বাংলাদেশে রমজান মাসে মাগরিব এবং ফজরের আজান একেবারে একুরেট টাইমে হয়। আমরা খুব বিনয়ের সাথে 2 হাত জোর করে সবাইকে বলতে চাই, আসুন না বাংলাদেশের সবাই মিলে রমজান মাসে একটা মাস যেমন ফজর এবং মাগরিব ঠিক সময়ে আজান দেই, প্রতি 5 ওয়াক্ত ঠিক ওয়াক্ত হওয়ার সাথে সাথে এমন আজানটা যাতে চালু করি। এটা আমি বিনয়ের সাথে 2 হাত জোর করে সবাইকে বলতে চাই। কারণ হলো অনেকেরই সমস্যা হয়, ওয়াক্ত হওয়ার অনেক পরে আজান হয়, যে কারণে অনেক সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। অথচ উচিত, আজান মানে হলো প্রথম ওয়াক্তের প্রমাণ, 2 নাম্বার জামাতের আহ্বান। তাই ওয়াক্ত হওয়ার প্রমাণ এবং জামাতের আহ্বান, 2টা হলো আজানের অর্থ। তাই আমাদের দেশে অনেক সময় রমজান মাস ছাড়া ফজরের আজান ঠিকমতো দেয় না, অনেক জায়গাতে ঠিক সময় হয়। এই জন্য মানে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা আপিল করি, না এটা আমরা সকল সামাজিক দায়বদ্ধতা আছে। জি। আর হ্যাঁ, এক্ষেত্রে প্রাসঙ্গিক বলতে চাই, যদি আপনি নির্দিষ্ট করে রমজান মাসের কথা বলে থাকেন, তাহলে রমজান মাসে আজান হওয়া মানেই আজানের আগেই আপনাকে নামাজ পড়া শেষ করে দিতে হবে। আর না হয় অন্য সময় আপনাকে ঘড়ি অথবা নামাজ রোজার স্থায়ী ক্যালেন্ডার দেখে নিতে হবে কখন ফজরের ওয়াক্ত শুরু। ফজরের ওয়াক্ত হওয়া শুরুর আগ পর্যন্ত তাহাজ্জুদ পড়তে পারবেন। চমৎকার। এরপরে নিচ্ছি একটি SMS পাঠিয়েছেন হাবিবুন্নেসা। আপনি জানতে চাচ্ছেন মাথায় কাপড় ছাড়া দাঁড়িয়ে ওযু করা কি জায়েজ? না, এখন প্রশ্ন হলো
যে একজন নারী তার সতর হলো একেবারে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, কিন্তু নারী তার একান্ত পরিবেশে, দ্বিতীয় কেউ নাই, কেউ দেখতে পাচ্ছে না। এই অবস্থায় হয়তো মাথার কাপড় পরে গেলে অজু করতেছে, এতে অজুর কোনো ক্ষতি হবে না। সতর্ক থাকা উচিত যাতে অন্য কেউ না, এমনকি অন্য নারীর সামনেও নারী তার মানে শরীর খুলবে না, চুল খুলবে না, ঢেকে রাখবে। তবে এটা অজুভঙ্গের কারণ না। মানে সতর যদি অজু করার পরে খুলে যায়, অনিচ্ছাকৃত খুলে গেল, তাহলে অজুভঙ্গের কারণ এটা না, অজু তো হয়ে যাবে, অজু হয়ে অজু না হওয়ার কোনো কারণ নেই। ভাই আলাউদ্দিন মেল পাঠিয়েছেন, আপনি জানতে চাচ্ছেন নামাজে পুরুষের হাত বাঁধার নিয়ম কি? আসলে পুরুষদের হাত বাঁধার নিয়মটা এই ক্ষেত্রে একটু ফ্লেক্সিবিলিটি আছে, জেনে রাখা উচিত। হাত বাঁধাটা হলো সুন্নাত। হাত বাঁধাটা নামাজে ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত। সুন্নাত। যে কারণে মালিকি মাযহাবে তারা হাত বাঁধে না, ছেড়ে দাঁড়িয়ে থাকে, এতেও তাদের নামাজ হবে। হাত যদি কেউ নাও বাঁধে তাও নামাজ হবে। হ্যাঁ, সুন্নাত হলো, সুন্নাত দ্বারা প্রমাণিত, নাভির উপর থেকে নিয়ে বুক এর মাঝখানে যে কোনো জায়গায় বাঁধতে পারবে। বুক থেকে নিয়ে নাভির উপর এই বেশ কিছু জায়গায়, প্রায় আধ হাত জায়গার যে কোনো এক জায়গায় ব্যক্তি হাত বাঁধলো হয়ে যাবে। হাত বাঁধারও তো কয়েকটা নিয়ম বাঁধারও আছে। কয়েকটা নিয়ম আছে, যেমন একেবারে এইভাবে বাঁধতে পারে, অথবা কেবল এইভাবে বাঁধতে পারে, মানে কবজির উপরে কবজি রেখে, বুঝতে অথবা পেরেছেন? এইভাবে অথবা হ্যাঁ, এইভাবে বাঁধতে পারে। জি, চমৎকারভাবে যে বিষয়টি খোলাসা হলো। ভাই আলাউদ্দিন, আশা করছি আপনার প্রশ্নের আনসার পেয়েছেন। এবার নিচে SMS পাঠিয়েছেন বোন সুমাইয়া, আপনি জানতে চাচ্ছেন কবরস্থান চিহ্নিত করার জন্য কবরস্থান ঘিরে প্রাচীর দেওয়া যাবে কি? না, অনেকগুলো কবর একসাথে, এর মানে কোনো গরু ছাগল ঢুকে কবরের উপরে মানে বসতে টসতে না পারে, মানুষও যাতে কবরের উপরে না বসে, এই জন্যে অনেক বড় দীর্ঘ দেয়াল দিলে এটা জায়েজ আছে। কিন্তু একটা কবর কেবল আলাদা, এটাকে চিহ্নিত করার জন্য, অনেক কবর কোনো চিহ্ন নাই, একটা কবরকে চিহ্নিত করার জন্য আলাদাভাবে দেয়াল টেয়াল দেয়া, এটা ঠিক না। দেয়াল করা, এবং দেওয়াল শুধু না, অনেক মানে সাজিয়ে গুছিয়ে, এগুলো তো এটা ঠিক না, বিদআতের মতো। অপচয় এবং অপরাধ, জি। অপচয় এবং অপরাধ। আচ্ছা, আর এরপরে আরেকটি প্রশ্ন আছে, মেল পাঠিয়েছেন সামিয়া রহমান, অপরিচিত পুরুষের ক্ষেত্রে ফোনে কথা বলা যাবে কি? না, নারী পুরুষ কথা বলতেই পারে, বলবে। পরিচিত সবার সাথে তো আর সবসময় কথা হয় না, অপরিচিত হতে পারে। এই ক্ষেত্রে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর একটি গাইডলাইন দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন নারী অথবা পুরুষ কথা বলবে স্বাভাবিকভাবে, তবে এতটা আবেগ দিয়ে। বলা, এটা কি খুব সফটলি কথা বলা, যেটা আমি সফট বলা উচিত, জি। কারণ আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, নবী সেটা তো আমার দাওয়াতের ক্ষেত্রে। অনুগ্রহে আপনি পোলাইট হয়েছেন, একেবারে বিনম্রভাষী হয়েছেন। আসলে কি আল্লাহ তাআলার কথাটা হলো যে নারী পুরুষের সাথে অথবা পুরুষ কোনো অপরিচিত নারীর সাথে কথা বলবে স্বাভাবিক, এমন ভাব, শব্দ অথবা ইঙ্গিত দেবে না ফায়াতমাউল্লাযী ফী কলবিহি মারাদ, যার অন্তরে রোগ আছে সে যাতে তৃপ্তি পায়, এমন ভাবে বলা, রোগাক্রান্ত না হয়। কারণ প্রত্যেক বিপরীত লিঙ্গের প্রতি কিন্তু এটা আকর্ষণ আছে, তাই আকর্ষণকে উজ্জীবিত করে এমন কোনো শব্দ, এমন কোনো ভাব, এমন কোনো আচরণ নিয়ে নারী পুরুষ কেউই কথা বলা যাবে। আমি ওই জন্য একটু বলছিলাম যে পোলাইটলি যাতে না বলে, ওইটাই রোগের কথাই আপনি আসছেন না, অবশ্য। এই ক্ষেত্রে বাইজিদ ভাই একটু বলি আপনাকে, অনেক আছে মহিলা আবার অপরিচিত পুরুষের সাথে কথা বলতে গিয়ে একেবারে কর্কশ হয়ে কথা বলে, না, অতি কর্কশ হওয়া যাবে না, এটাও খেলাফ আচ্ছা, থাকবেই। কিন্তু এটার মূল ব্যাপারটা হলো যাতে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তৈরি হয় এমন কোনো ভাব প্রকাশ করা যাবে অথবা শব্দ অথবা ইঙ্গিত যাতে না। না, ওনারা হয়তো সেই জন্য আমল করেন। আমি একটু আপনার সাথে ডিবেট করছি যে এই জন্যই হয়তো কর্কশ ভাবে বলেন, যাতে এই রোগে আক্রান্ত না হওয়ার সুযোগ তৈরি হয়। শুনেন, আপনি একটা রোগ এর ঔষধ দিতে গিয়ে আরেকটা রোগ তৈরি করা ঠিক হবে না, কারণ এমন করে কর্কশ করে কথা বলতে বলতে অভ্যাস হয়ে যাবে, এবং কর্কশ ভাষাটা একেবারে মানে সবাইকে ইসলাম সম্মত না। জি, চমৎকার। নিচে আরো একটি SMS পাঠিয়েছেন বোন সঞ্জিদা, আপনি জানতে চাচ্ছেন, আমার প্রশ্ন হলো মৃত কোনো মানুষের ছবি কাছে রাখা যাবে কি না? এখন দেখুন, ছবি যদি অশ্লীল যদি না হয় তাহলে ছবি রাখতে কোনো সমস্যা নেই। যে আরো একটি প্রশ্ন নিচ্ছি, বা পাঠিয়েছেন আব্দুল আলিম, আপনি জানতে চাচ্ছেন চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য কোরআন এবং সুন্নাহ মতে কোনো দোয়া আছে কি? হ্যাঁ, চোখের দৃষ্টি বৃদ্ধি করার জন্য
বেশি বেশি দুরুদ শরীফ পড়া উচিত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লামতে দুরুদ পড়া এবং বিনম্রতার সাথে নামাজ পড়া। এবং কোরআন আল কারীমের একটি আয়াত রয়েছে, ফাকাশাফনা আনকা গিতাআক ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। এই আয়াতটা পড়ে ফু দেয়। কোন সূরার এটা, কোন মনে আছে কি মুহূর্তে? এটা ওকে, পরে আমরা এটা জেনে নেব ইনশাআল্লাহ। চমৎকার ভাবে আমরা, আচ্ছা এটা তার দরুদের কথা বলেন, দরুদ ইব্রাহিমের কথা, এটা পড়ে কি চোখে ফু দিবে না, নাকি এমনি পড়বে? ফু দেওয়ার দরকার নেই, পড়লেই দম হলো। করা দরকার দম নেই, করা দরকার। পড়লেই চোখের দৃষ্টির শক্তি। আল্লাহ তো শক্তিশালী, আল্লাহ সবই জানেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। জি, চমৎকার। জসিম উদ্দিন আপনি প্রশ্ন করেছেন, জুমার নামাজের পূর্বে কাবলাল জুমার নামাজ নাকি পড়তে হয় না, এরকম নাকি নবীজি পড়েননি, এ ব্যাপারে জানতে চাই। জি, কাবলাল জুমা নামে কোনো নামাজ নাই, এমনকি বাদাল জুমা নামেও কোনো নামাজ নাই। জুমা হলো আমি মসজিদে ঢুকবো, 2 রাকাত নামাজ পড়বো, জি জি, ইমামের বক্তৃতা শুনবো, খুতবা শুনবো, 2 রাকাত নামাজ পড়বো, তারপরে মসজিদে পড়লে 4 রাকাত পড়বো, অথবা ঘরে এসে পড়লে 2 রাকাত পড়বো। এটা আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি আর কি। সুতরাং কাবলাল জুমা 4 রাকাত অথবা বাদাল জুমা 4 রাকাত না, কাবলাল অথবা বাদা, জুমার আগে অথবা পরে, এই নাম দিয়ে কোনো নামাজের নাম সুন্নায় উদাহরণ এইগুলো আসলো কোত্থেকে? এগুলো তো আমরা কায়দায়ে বাগদাদি কায়দায়ে বাগদাদি এবং বা মকসুদুল মুমিনিন, আমপারা যেটা এগুলো ছিল আগে, হ্যাঁ, সেখানে কিন্তু এগুলো ছিল। জি, আল্লাহ আমাদের সঠিক নসিব করুন, আমিন। এলেম দান করুন। জি, আর সবশেষ প্রশ্ন নিচ্ছে আজকে সালাম মুর্শিদ, সম্ভবত মালাম মুর্শিদ তো হতে পারে না, সালাম মুর্শিদ, ফরজ নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কিনা? ফরজ নামাজে ইমামের পিছনে 2টি অবস্থা হয়। একটি হলো ইমাম জুড়ে জুড়ে পড়ছেন, যেখানে ইমাম জুড়ে জুড়ে পড়ছেন সেখানে ইমামের পিছনে পিছনে পড়ে নেওয়াটা দলিল দ্বারা প্রমাণিত এবং অতি উত্তম। যেখানে ইমাম নীরব সেখানে নিজেকে সূরাতুল ফাতিহা পড়াই উচিত, এটাই বিশুদ্ধ এবং প্রমাণিত। হ্যাঁ, আরেকটি কথা হলো, ইমাম যেখানে জুড়ে জুড়ে পড়ছেন সেখানে পড়া লাগবে না, ইমামের পড়াটা শুনলে, কারণ আল্লাহ তাআলা বলছেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের তেলাওয়াত হবে নীরব থাকো এবং মন দিয়ে শুনো আল্লাহর কথা, যাতে রহমত প্রাপ্ত হবে। এই কথা দিয়ে অনেক আলেম ওলামা একটা অভিমত রয়েছে যে ইমাম যেখানে জুড়ে পড়বেন সেখানে না পড়লেও চলে, তবে এই মতটা দুর্বল। মোহতারাম, অসংখ্য ধন্যবাদ। আজকে অনেকগুলো প্রশ্নের উত্তর আপনি চমৎকারভাবে দিয়েছেন, জাযাকাল্লাহ। বারাকাল্লাহু ফিক। দর্শক শ্রোতা, আজকে পর্বটি আমরা আপনাদের টেলিফোন না নিয়ে সরাসরি মেইল এবং SMS এর মাধ্যমে পর্বটি সাজিয়েছিলাম, যেটা শুরুতেই বলেছি। আশা করছি আজকে যারা আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখেছেন আপনারা আলোকিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা যেগুলো জানলাম এগুলোকে আরো ভালোভাবে জানার জন্য কোরআন এবং হাদিস থেকে নির্যাস গ্রহণ করার তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠানে আবারও ইনশাল্লাহ আমরা দুজন হাজির হব, সেই প্রত্যাশা রেখে আপনারা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।